আসসালামু আলাইকুম। দর্শক, খুবই আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ খবর। তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস প্রধান এবং কাতার থেকে সরছে হামাসের কার্যালয়। আলোচনায় দুটি দেশ, অর্থাৎ কাতার থেকে যদি সরে যায় হামাস, তাহলে কোন দুটি দেশ সেই নিয়ে রিপোর্ট। তো প্রথম সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, যেখানে হামাস একেবারে বিবৃতি দিয়ে এরদোয়ানের বক্তব্যকে স্বাগত জানিয়েছিল, কেননা এরদোয়ান খুব দৃঢ়ভাবে হামাসের পক্ষে বা ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল এবং যে অব্যাহত যে পরিস্থিতি, গাজার পরিস্থিতি, ফিলিস্তিন পরিস্থিতি, তাতে একটি শক্ত অবস্থান হামাসকে খুবই উজ্জীবিত করেছে। এই কারণে হামাস আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এখন সেই হামাস নেতা ইসমাইল হানিয়ে তিনি তুরস্কে এসছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে। ইরান ও গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই এই সাক্ষাৎ চলছে। অর্থাৎ এইদিকে কিন্তু একটা ঘটনা ঘটছে, সবার নজর ইরান এবং ইসরায়েলের দিকে, কিন্তু এইদিকের গাজার অবস্থা কিন্তু উন্নতি হয়নি। সেখানে কিন্তু তাদের যেই অভিযান সেটা অব্যাহত আছে এবং প্রচুর শরণার্থী যারা, তারা কিন্তু মৃত্যুমুখে পতিত হচ্ছে। এরদোয়ান ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট হামাস নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে আন্তরিক রয়েছেন, খবর এএফপির। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্য সূচি রাখব, তবে কাতার বলেছে তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। কেননা ইসরায়েল কোনোভাবেই তাদের কথা শুনছে না। তারা তাদের অবস্থানে আছে যে হামাসকে একেবারে নির্মূল করতেই হবে এবং নির্মূল না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবেই। এরদোয়ান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে যে নতুন ইঙ্গিত দিয়ে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে দোহায় পাঠান। 2011 সাল থেকে তুরস্কে হামাসের একটি কার্যালয় রয়েছে। ওই সময় তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতকে মুক্ত করার জন্য হামাস গ্রুপের জন্য চুক্তিটি নিশ্চিত করতে সহায়তা করেছিল। বারবার তুরস্ক সফর করা হানিয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এরদোয়ান। আচ্ছা, অন্য একটি খবর যেটি এসছে, কাতার দীর্ঘদিন থেকে অবস্থান করে আসছে। কাতারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ রাজনৈতিক নেতারা এবার সম্ভবত কাতার ছাড়তে হবে তাদের। এক্ষেত্রে গোষ্ঠীটির পরবর্তী গন্তব্য হতে পারে দুটি দেশ। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি নিয়ে সশস্ত্র সংগঠনটিকে চাপ দিতে গোষ্ঠীটির আশ্রয়দাতা দেশ কাতারের উপর পশ্চিমা বিশ্বের চাপ বাড়ছে। অর্থাৎ কাতার জন্য মানে চাপ দেয় হামাসকে, এই জন্য কাতারের উপর চাপ বাড়ছে। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি সহ অন্যান্য বিষয় নিয়ে হামাস এখনো অনড়। এই অবস্থায় কাতার অনেকটাই শাখের করাতের উপর আছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ তারা এর মধ্যে নাই, কিন্তু তারা চাপের মধ্যে পড়েছে। মূলত কাতারের উপর থেকে চাপ অপসারণ এবং একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত চুক্তির বিষয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার মনোভাব থেকেই হামাস কাতার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। আরব বিশ্বের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হচ্ছে, হামাস সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের দুটি দেশের সঙ্গে আলোচনা করেছে যে গোষ্ঠীটির শীর্ষ রাজনৈতিক নেতাদের আশ্রয় দেওয়া হয়। এই দুটি দেশের একটি হলো ওমান। অপর দেশটি কোনটি সে বিষয়ে এখনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে। অর্থাৎ ওমান সহ আরেকটা দেশ হতে পারে। তো এখন দেখা যাক। মানে মোট কথা, হামাস বলেছে যে ইসমাইল হানিয়ে তার দুই সন্তান এবং নাতি নাতনিদেরকে একেবারে এক এতে উড়িয়ে দিয়েছে ভোরবেলায়, যখন নাকি তারা গাড়ি নিয়ে যাচ্ছিল একটা অনুষ্ঠানে। তো তারপরও ইসমাইল হানিয়ে বলেছে যে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ হামাসের যেই মানে তাদের যেই যুদ্ধ বা তাদের যেই সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ, সেটা তাদের অব্যাহত থাকবে। তো এই অবস্থায় এখন কৌশলগত কারণে হামাস হয়তো কাতার থেকে সরে যাবে। কাতার থেকে সরে যাওয়া মানেই হচ্ছে হামাস দুর্বল হবে তেমনটি না,
এদিকে এরদোয়ান নিজে আলোচনা করছেন ইসমাইল হানিয়ের সঙ্গে। তো সুতরাং পরিস্থিতি যার যার অবস্থানে এখন এই সংকটের সমাধান শক্তিধর দেশগুলো যতক্ষণ না একটা রোড ম্যাপ মানে কার্যকর করতে না পারবে ততক্ষণ এই সংকটের আপাতত কোনো সমাধান নেই বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।